মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। একদিকে শামসেরগঞ্জে চলছে ভয়াবহ ভাঙন, অন্যদিকে ভাঙন নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ফুঁসছে গঙ্গা, এর মধ্যে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে বাড়ছে আতঙ্ক। নদী ভাঙন ভয়াবহ আকার নিচ্ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন গ্রামের অসহায় মানুষজন। নিমতিতা, প্রতাপগঞ্জ, লোহরপুর থেকে চাচণ্ড, নতুন শিবপুর, বোগদাদনগর প্রতি বছর দেখে বিধ্বংসী ভাঙন প্রতিরোধ নিয়েও ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এবারেও ব্যতিক্রম নয়, যদিও স্থানীয় বিডিও বলছেন ভাঙনের দিকে নজর রাখা হচ্ছে, সতর্ক করা হচ্ছে গ্রামবাসীদের। তো আপাতত আমরা এইখানকার সকল যারা আছে সবাইকে বলেছি সতর্ক থাকতে। এবার দেখা যাক দুপুরের পরে জলটার গতি কি বাড়ছে না কমছে, আমরা নজর রাখতে বলেছি। এখনও প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না, কেননা এখন অবধি সরানোর মতো জায়গায় জলটা আসেনি। জলটা খুব ধীরে ধীরেই বাড়ছে। ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন ভাঙন রোধে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না, কেন পুনর্বাসনের ব্যবস্থা নেই, প্রশ্ন তুলছেন বিরোধীরা। কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ কংগ্রেসের। কেন্দ্র এবং রাজ্য আমরা চাইছি উভয় যৌথভাবে, ওর দোষ, রাজ্য কেন্দ্রের দোষ, কেন্দ্র রাজ্যের দোষ, এই সব করতে গিয়ে আমাদের সাধারণ মানুষ এলাকা এরা ভিটে ছাড়া হচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। এটা আমার মনে হচ্ছে এটা রাজ্য এবং কেন্দ্রের একটা গড়িমসির ব্যাপারটা আছে আর কি। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বনিবনা না থাকার ফলেই বা আপনা একটা ইগো লড়াইয়ের কারণেই আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি। ভাঙন ঠেকাতে কেন্দ্রের টাকা এলেও সেই টাকা কোথায় গেল, তৃণমূল বিধায়ককে প্রশ্ন ছুঁড়লেন কংগ্রেস নেতা। কিন্তু দেখুন, যে বিগত দিনে 100 কোটি টাকা, 120 কোটি টাকা, 52 লক্ষ টাকা, 27 লক্ষ টাকা, এই ধরনের বহু টাকা কিন্তু কাজ কেন্দ্র সরকার কিন্তু দিয়েছে, অ্যালটমেন্ট করেছে। সেই সব টাকাগুলো কোথায়? আমি স্থানীয় বিধায়কের কাছে বলবো যে আগে ওনারা সেই সব টাকাগুলো কোথায় গেল? আপনারা শাসক দলে আছেন। নদী ভাঙন রোধে কেন্দ্র সরকারের বঞ্চনার পাল্টা অভিযোগ তৃণমূলেরও। দায়িত্ব নিতে হবে কেন্দ্রকে, দাবি তৃণমূলের। তো এই কাজে কেন্দ্র সরকারকে এগিয়ে আসতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি করেছেন যে গঙ্গা ভাঙনের দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে। স্বাভাবিকভাবেই এই যে বিজেপি যারা আজকে বলছে বড় বড় কথা, সেদিন যদি হয়তো রাজ্য সরকারকে সহযোগিতা করত, সর্বদলীয়ভাবে যদি কেন্দ্র সরকারের কাছে যাওয়া যেত, তাহলে হয়তো একটা সুরা হতো। আজকে বিজেপি একদিকে বলছে কাজ করতে হবে, আর আবার রাতের বেলা গিয়ে নিষেধ করছে। অভিযোগ পাল্টা অভিযোগে তুঙ্গে উঠেছে চর্চা। সমাধান কোন পথে? আদৌ ভাঙন ঠেকানো সম্ভব? ভাঙন আতঙ্কে কতদিন এভাবে লড়াই করবেন শামসেরগঞ্জের ভাঙন দুর্গতরা? ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।